কথা যখন ওঠে পেট ভরে কটা ভাত খাওয়া, ভর্তাই হচ্ছে তখন বাঙালির একমাত্র প্রধান অস্ত্র। আসসালামু আলাইকুম। সে ভর্তা দিয়ে কটা ভাত খেয়ে ঘস ঘস করে গ্যাস হোক আর পাদ হোক, দরকার হলেই কাঁচা আদায় লবণ মাখায় খায় চিত হয়ে পড়ে থাকবে, কোনো সমস্যা নেই। পায়খানাতে বেরোয় টেবিল ফ্যান ছেড়ে উল্টো দিক ঘুরে কুজো হয়ে বাতাস খাবে। তারপরেও বাবারে বাবা, বাঙালি ঝাল ঝাল ভর্তা খাওয়া ছাড়বে না। রোজাটা খুলে সেরে আজকে যে কি দিয়ে কয়টা ভাত খাইলাম, আগের থেকে কিন্তু কয়ে দিছি আপনারা গলায় একটা বালতি ঝুলে বসেন। পানি দিয়ে আলু সেদ্ধ করলে আলু ভর্তা কি রামজানি প্যাস প্যাস করে, জিবলের সাথে ঠিক আঠার মতো লাগে না। আলুটা ছুলে পাতলা পাতলা করে কাটে ধুয়ে সিলাইড হালকা তেলের উপরে কম আছে ভাইজে সিদ্ধ করে নিছি। দেখেন দিন কি ফাইন দ্রুত হয়ে গেছে, কিডা অত সিদ্ধ করে সুলতি যে হাত পুরাই, খালি খালি সময় নষ্ট। আর এই আলু ভর্তাটাই কিন্তু ফাইন একটা ঘিরান বেরোয়। এখন তো আর আলু সিদ্ধ টিদ্ধ করবো না। তারপর কটা চাল কুমড়োর বড়ি ভাইজে বেটে নিছি। প্রথমে গাদাখানিক ঝাল পেঁয়াজ ভর্তা করে নিলাম, আর সবগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে ফেলতেছি। হয়ে গেল একটা ভর্তা। আজকের এই রসুন ভর্তাটা বাবা আর কালে খাইনি এইরম স্বাদ। রসুন কড়া লাল লাল করে ভাইজে নিয়ে বাইটে নিচ্ছি। এত ভর্তার ভিড়ে রসুন ভর্তা করবো না তা কি হয় নাকি? দিয়ে দিলাম কয়টা কাঁচা ঝাল, আর কয়টা ধনেপাতা ছিটই দিস, সামান্য একটু লবণ দিয়ে বাইটে নিচ্ছি। হয়ে গেল একটা ভর্তা। ফাইন কালার হয়েছে তাই না? ফ্রিজ হাতায় দেখলাম ইলিশের একটা লেস পড়ে রয়েছে, তা আবার তাড়াতাড়ি করে ভাইজে নিলাম। ছেলেটা আবার কষে, এই একটা লেস তুমি কার গালে দিবা? চুপ করে থাক, দেখিস কেনে এই একটা লেস দিয়ে 50 জন খাওয়ান যাবে। কাটাটা সুন্দর করে বাইসে ফেলে দিলাম, আর 4 পিস বেগুন ভাজি করে নিছি। কিডাও তো আলাদা আলাদা করে ভর্তা করে, এত টাইম আছে নাকি? আমি হচ্ছি ব্যস্ত মানুষ। পরে লেজ আর বেগুনটা একসাথে মাখাই নিয়ে তার মধ্যে একটু ঝাল পিস দিয়ে একটা ভর্তা বানাই নিছি। ও খুদা, এই দেখি নর্মাল বেগুন ভর্তার থেকেও ফাইন স্বাদ হয়েছে। এই যে দেখেন ভর্তার বাহান নিয়ে চলে আইছি। আরো একটা চমক কিন্তু বাকি আছে, শুধু দেখলেই ঝোলটা টুপটুপ করে পড়তে থাকবে। এই যে দেখেন নিয়ে চলে আইছি ভর্তা দিয়ে খুদের ভাত। কয়দিন ধরে খুব পরান্ডা চাচ্ছিল যে এইরাম করে এক থাল ভাত খাবো। ফার্স্টেই খাওয়া বউনি করলাম কালো জিরে ভর্তা দিয়ে। কালো জিরে দিয়ে প্রথমেই খুদের ভাত মাইখে খাইলাম। ওরে খুদা রে খুদা, কি ফাইন ঘিরান, সাথে জিবলের জ্বর ছাড়াই গেল। তারপর আলু ভর্তা নিয়ে ফেলিছি। আলু ভর্তা তো ভাজা ভাজা ঘিরান বেরোচ্ছে। এইরাম করে কিডা কিডা আলু ভর্তা খাইছেন কমেন্টে কিন্তু লিখে জানায়েন। আর যারা খাননি তারা একবার খালি কিন্তু আর আলু সিদ্ধ করে ভর্তা খাতে ইচ্ছা করবেন না। তারপর নিয়ে ফেলিছি কুমড়োর বড়ি ভর্তা। ও ভাতের সাথে মাখায় নিলে একেবারে ঝুরঝুর করে ভেঙে পড়তিছে। আর জিব্বার উপরে দিলি যেন কি ফাইন হালকা হালকা মুসমুসে মুসমুসে লাগতেছে, ঝাল ঝাল ফাইন স্বাদ লাগলো। তারপরই প্লেট ঘুরে নিয়ে চলে আসলাম ইলিশের ল্যাঞ্জা দিয়ে বেগুন ভর্তা। সে যা স্বাদ হয়েছে রে বাপু, খাওয়ার পর পুরোই জীবন দিয়ে দেওয়ার মতো। দুঃখের বিষয় হলো এইরাম খাতে খাতে আমার পাকস্থলীর সাইজ হয়ে যাচ্ছে পলিথিনের মতো বড় সড়ো। রসুনের ভর্তাটা দিয়ে ভাত মাখালি কিরাম যেন রোমান্টিক রোমান্টিক ফিল হচ্ছিল। শুধু খালি কি হবে, দেখতেও একটা চোখের শান্তি থাকা লাগবে না? ভাজা রসুন, কাঁচা ঝাল আর ধনেপাতা, মানে ঘিরানে ঘিরানে মাতোয়ারা। খুদের ভাত কিন্তু পুরো সিদ্ধ করতে নেই বাপু, তালি তো সে ভাতই হয়ে গেল। হালকা একটু পটপট করবে, একটু গালের মধ্যে বাঁধবে, তালি না খেলা জমবে। সব শেষে নিয়ে চলে আইছি ঝাল পেঁয়াজ ভর্তা। এটা যদি শেষে না খেয়ে প্রথমে খেতাম তাহলে কোনো ভর্তা স্বাদ বুঝতে পারতাম না, শুধু ঝাল লাগতো। বাপু তোমাদের দেখানো শেষ, তোমরা জানা নজর টজর দিয়ে না, এবার তোমরা বানাই খাওগে যাও। আমিও আজকে চলে যাচ্ছি। ধন্যবাদ।